بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم। আমরা এই সর্বশেষ বইয়ের প্রথম খণ্ডের সর্বশেষ দর্শে আছি, অর্থাৎ প্রথম খণ্ডের মধ্যে তিনটা অধ্যায় থাকে। তিনটা অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ দর্শ আর দর্শ সালিসে আছি। আচ্ছা, আমি পড়ে যাব, আপনারা পড়া ধরবেন, এরপরে এটা বাসায় পড়বেন। মুহাম্মদ আল্লাহ বারিক আলাইহি। হাজি গুরফাতুন, ইহ একটি গুরফা। হাজি গুরফাতুন সগীরাতুন, ইহ একটি ছোট গুরফা। আস আল গুরফাতু সগীরাতুন, গুরফা রুমটি ছোট বা কক্ষটি ছোট। আল গুরফাতু সগীরাতুন নাজিফাতুন, ছোট গুরফাটি ছোট রুমটি পরিচ্ছন্ন। হাযিল গুরফাতু সগীরাতুন ওয়া নাজিফাতুন, এই রুমটি ছোট এবং পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতুন, হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতিমার রুম। ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা একজন ভালো মেয়ে। গুরফাতুহা নাযীফাতুন ওয়া ফিরাশুহা নাযীফুন, তার রুম পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার রুমে। ফাতিমায় কখনো তানবিন হবে না। আচ্ছা। ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন ওয়া মিনদাদাতুন, ফাতেমার রুমে খাট এবং টি টেবিল আছে বা তেপায়া আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার রুমে বাতি এবং পাখা আছে, বা তার রুমে একটি বাতি একটি পাখা আছে। আল মিসবাহু জাদিদুন, বাতিটি নতুন। ওয়াল মিরওয়াহাতু জাইয়িদাতুন, আর পাখাটি ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আর জাদিদুন নতুন। আচ্ছা। আল মিরওয়াহাতু তাহতা সাকফি, পাখাটি ছাদের নিচে। ফাওকাল মিনদাতি সাআতুন জামিলাতুন, টি টেবিলের উপরে একটি সুন্দর ঘড়ি আছে। সুন্দর আগে পরে ঘড়ির অর্থ আসবে, কেন? মৌসুফ সিফাত। আচ্ছা, কেন মৌসুফ সিফাত আবার নাকের পরে নাকেরা? আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাতি, সুন্দর ঘড়িটি টি টেবিলের উপরে আছে বা টিপায়ের উপরে আছে। বিজানিবিস সাআতি, বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন, সুন্দর টেবিলের পাশে একটি কলম আছে। জের হইল কেন সাআতিতে? বি হরফে জ্বর, জানিব নাকেরা, আর সা আ মারেফা। নাকেরার পরে মারেফা আসলে কি হয়? মুজাফ মুজাফিলের তারকিব হয়। তো এরপরে আবার জামিলাতিতে জের দিলাম কেন? সাআতুন মারিফা, as-সাআতু মারিফা, আল জামিলাতু মারিফা। মারিফার পরে মারিফা আসলে মৌসুফ সিফাতের তারকিব হয়, মৌসুফ সিফাতের একই ইরাব হয়, এই জন্য দুইটা কাসরা হবে। আচ্ছা। বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন, সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। আস-সারিরু ওয়াল মিনদাতু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি এবং টি টেবিলটি বা তেপায়াটি ফাতিমার রুমে আছে। বাবু হাযিল গুরফাতি মাফতুহুন, এই রুমের দরজাটি খোলা। আচ্ছা, এখানে তারকিব কি হবে? বাবু হাযিল গুরফাতি, কেউ বলতে পারবেন? বাব কি মারিফা না নাকেরা? নাকেরা। নাকেরা। হাযি মারিফা না নাকেরা? মারেফা। মারিফা। নাকেরের পরে মারিফা আসলে কিসের তারকিব হয়? মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। তাহলে কি এরপরে আল গুরফাতু মারিফা, তাহলে হাযিহি মারিফা, এরপরে মারিফা। তো এখানে মৌসুফ সিফাত হওয়ার কথা ছিল, কিন্তু ইসমি ইশারা মুশার ইলাই বলবো, কারণ এটা নাম আছে ভিন্ন, এই জন্য। আচ্ছা, হাযি ইসমি ইশারা, আল গুরফাতু মুশার ইলাই। ইসমি ইশারা মুশার ইলাই মিলে বাবু মুজাফের মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুফতাদা, আর মাফতুহুন খবর। ঠিক আছে, বোঝা গেল? জি বাবু জি। হাযিহিল গুরফাতি বাবুনটা কি মাফতুহুন। হচ্ছে? হ্যাঁ, বাবুনটা কি হচ্ছে? মুজাফ মুজাফ। ও আচ্ছা। আর এই হাজিহি গুরফাতে ইসমে ইশারা, ইসমে ইশারা মশারফ মুশার ইলাই মিলে মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুক্তাদা।
ও আচ্ছা, আর মাফতুহ খবর। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন, এই রুমের দরজাটি খোলা, বা এই রুমের দরজা খোলা। বাবু হাযিহিল গুরফাতি সগীরতি, বাবু হাযিহিল গুরফাতি সগীরতি ওয়াসিউন, এই রুমের, এই ছোট রুমের দরজাটি প্রশস্ত। তাহলে এখানে তারকিব কি হবে? উপরের তারকিব আর এই তারকিব সমান, কিন্তু এখানে একটা সগীরতনটা বেশি আসছে, আর সগীরত তাহলে কি হবে? বাবুন নাকেরা, এরপরে সব মারিফা, তাহলে নাকেরার পরে মারিফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি, তাহলে বাবুন মুজাফ, হাতি ইসমি ইশারা, আর গুরফাতু মৌসুফ, as-সাগীরাতু সিফাত, মৌসুফ সিফাত মিলে ইসমি ইশারা মুশারুন ইলাইহি, ইসমি ইশারা মুশারুন ইলাইহি মিলে বাবুন মুদাফের মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ওয়াসিউন খবর। বুঝা গেল? জি। তারকিব না বুঝলে জের জবর দেয়া যাবে না, তো তারকিব বুঝতে হবে। আচ্ছা, নিচের প্রশ্নগুলো পড়া হচ্ছে, খেয়াল করেন। মা হাযিহি, ইহা কি? হাল হাযিহি গুরফাতুন সগীরাতুন, ইহা কি একটি ছোট রুম? কাইফাল গুরফাতুস সগীরাতু, ছোট রুমটি কেমন? আনাযিফাতুন হিয়া আম কাযীরাতুন, কাযীরাতুন মানে অপরিচ্ছন্ন বা নোংরা বা এখানে লেখা আছে সম্ভবত, উপরে নিচে কোথাও। এই যে কাযীরাতুন মানে হচ্ছে কি? নোংরা। সফুন বা সফিন, এখানে সফিন হবে, ফাইন নিচে একটা জের হবে, দুইটা জের হবে, মূলত ছিল সফিয়ুন ছিল। সফিন স্বচ্ছ, কজিরুন নোংরা। এরপরে মা'বাদুন মন্দির, মা'বাদুন মানে কি? মা'বাদুন মানে ইবাদত খানা, ইবাদত খানা কি? অন্য ধর্মী বিধর্মীদের ইবাদত খানা, সেটা মন্দির হইতে পারে, সেটা গির্জা হইতে পারে, অন্য কিছু। ঠিক আছে। আর আমাদের হচ্ছে মসজিদুন মানে কি? সেজদা দেওয়ার জায়গা। আচ্ছা। এরপর সাজ্জাদাতুন গালিচা, শব্দ অর্থ দেখা হইলো, আবার আমরা পড়াই যাই ফিরি। তাহলে কই গেলাম? আর নাজিফুন হিয়া, কই? আর নাজিফাতুন, আর নাজিফাতু গুরফাতু, আর নাজিফাতুন গুরফাতুহা আম কাদিরাতুন, তার, তাহলে কি হলো অর্থ? তার রুমটি কি পরিচ্ছন্ন নাকি নোংরা? আর নাজিফুন ফিরাশুহা আম কাদিরুন, তার বিছানাটা কি পরিচ্ছন্ন নাকি নোংরা? আল ফাতিমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতিমা কি একজন ভালো মেয়ে? কাইফাল, কাইফাল বিনতু, এখন কি পড়বো? ফাতিমাতুন পড়বো নাকি ফাতিমাতা পড়বো নাকি ফাতিমাতি পড়বো? অর্থাৎ ফাতেমাতা। বুঝতে হবে, না, আগে বুঝতে হবে যে আল বিনতু মারেফা, তাই না? জি। আর ফাতিমা কি মারেফা না নাকেরা? মারেফা। মারেফার পরে মারেফা আসলে কি হয়? মৌসুফ সিফাত হয় নাকি? মাসুদ সিফাত হয়। মেয়ে ফাতেমা কেমন? কাইফাল বিনতু ফাতিমাতু কি হবে? আর যদি আপনি এভাবে বলতে চান যে ফাতিমার মেয়ে কেমন, তাহলে আলিফ লাম আসবে না। মুদাফে কি হয় না কখনো? আলিফ আলিফলাম হয় লাম না। হয় না, মুদাফে আলিফ লাম হয় না। তো এখানে আলিফ লাম আওয়ার মানে কি? আলিফ লাম আসার মানেই হচ্ছে যে এটা ফাতেমার সাথে মৌসুফ সিফাত, তাহলে মৌসুফ সিফাতের এক এরাব হয়, কি হয়? একই আরব। কি হয় সেটা? একই এরাব হয়। তাহলে এখানে কি হবে? জবর জের না পেশ? পেশ হবে। কাইফাল বিনতু ফাতিমাতু, মেয়ে ফাতেমা কেমন? অর্থটা বোঝা গেল? জি। জি। বা ফাতেমা মেয়ে কেমন, এভাবে বলতে পারেন না তো? এখানে ফাতেমা মেয়ে ফাতেমা মেয়ে কেমন? কেমন যেহেতু সিফাত, জি, ঠিক আছে। কাইফাল বিনতু ফাতিমাতু, ফাতিমা মেয়ে কেমন। আচ্ছা। উস্তাদ তুমি জানো? ফাতেমা মেয়েটি কেমন, এরকম হবে না? ফাতিমা মেয়েটি কেমন বলতে পারেন, ফাতিমা কেমন মেয়ে বলতে পারেন, হ্যাঁ বলেন, কি সমস্যা? আর তুইটা কেন হয়েছে, পেশ কেন হয়েছে, এটা বুঝতে পারি মৌসুফ নাই। সিফাতের কি হয়? একই আরব হবে। হ্যাঁ, একই এরা হয়। যদি কোনো জেড দেওয়ার কোনো লক্ষণ না থাকে বা জবর দেওয়ার কোনো কিছু না থাকে, তাহলে কি হয়? পেশ হয়। পেশ হয়, তাহলে সেজন্য পেশ হয়েছে। এবার বোঝা গেছে? ও আচ্ছা, জি জি। হুম। কাইফাল বিনতু ফাতিমাতা, আমরা যদি বলি কালামুন জামিলুন, তাহলে সুন্দর কলম বলি, তাই না? জি। তাহলে সুন্দর আগে আসে, তাহলে এখানে ফাতেমা অর্থ হবে ফাতেমা মেয়ে কেমন। ফাতেমা মেয়ে কেমন? মেয়ে কেমন বা ফাতেমাটি কেমন, ফাতেমাটি তো আর হয় না, ফাতেমা কেমন মেয়ে। ফাতেমা আপু কেমন? হ্যাঁ। আচ্ছা। দোস্ত, তাহলে কাইফিয়াটা তার কি হবে? কাইফাটা এখানে তার কিভাবে মুফতাদা বা খবর দুইটা করা যাবে। অর্থাৎ এখানে আগে আনতে হবে, আমরা যখন
ইস্তেফামের তারকিব করব, তখন এটার ইজাবা নিয়ে আসতে হবে। অর্থাৎ আল বিনতু ফাতিমাতু জামিলাতুন, মেয়ে ফাতিমা সুন্দর, হয়েছে কিনা? জি। কথা বুঝেন? তাহলে এই যে কাইফাটা, কাইফাটা হলো কি, তাহলে খবরের জায়গায় আসলো, অর্থাৎ খবরের পরিবর্তে কাইফা আসলো। যে কাইফার সম্পর্কে, কাইফা মুবতাদা সম্পর্কে জানতে চাচ্ছে যে মুবতাদা কেমন। তো এখন উল্টেই যদি দেন তাহলে আল জামিলাতু বিনতু আল কি হইতো, কি হইতে পারে আর? আচ্ছা, যেমন আমরা বলতে পারি বিনতু ফাতিমাতা, আচ্ছা ফাতিমা তো আছি, আরেকজনের নাম দেন। আল বিনতু খালিদিন, আল বিনতু ফাতিমাতা, ফাতিমা মেয়েটি হচ্ছে কার মেয়ে? খালেদের মেয়ে। আচ্ছা বিনতু দরকার নেই, উখতু দেন তাহলে ভালো হবে, আবার দুইবার বিনতু এসে আপনাদের মাথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, উখতু খাদিজাতা আল বিনতু ফাতিমাতা, আল বিনতু ফাতিমাতু, ফাতিমা মেয়েটি হচ্ছে কার বোন? খাদিজার বোন। খাদিজার বোন। অর্থাৎ তখন আবার মুক্তাদা আনলাম আমরা। তো কাইফা দ্বারা আপনি যেটা আনতে চাবেন সেটাই হবে, অর্থাৎ খবরে মোকদ্দম হইতে পারে, মুক্তাদা মুআক্খারও হইতে পারে। অর্থাৎ কাইফার কোনো তারকিব নাই, কাইফা হবে ইস্তেফাম। তো কাইফার জায়গায় যে আসবে, তাহলে কাইফার তারকিবও সেটাই হবে। অর্থাৎ উত্তর দিয়ে ইস্তেফামের তারকিব বের করতে হয়। কিছু বোঝাতে পারছি নাকি, বোঝাতে পারি খেয়াল নাই জানি। জি, কিছুটা বুঝছি। আচ্ছা, কিছু সম্পূর্ণ। বুঝে যাবে, আপাতত বাদ দেন, এগুলা না বুঝলেও চলবে, সামনে আসবে। আইনা ফাতেমা, তো ফাতেমা কোথায়? আফি গুরফাতিহা হিয়া, সে কি তার রুমে? আফি গুরফাতিহা হিয়া আমফি গুরফাতিল মুআল্লিমাতি, সে কি তার রুমে নাকি শিক্ষিকার রুমে? মাযা ফি গুরফাতি ফাতিমা, দা ফাতিমার রুমে কি আছে? আইনা সারিরু ওয়া আইনাল মিনদাদাতু, খাটটি কোথায় এবং টি টেবিলটি কোথায় বা তেফায়াটি কোথায়? আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, ও বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়, ফ্যানটি কোথায়? কাইফাল মিসবাহু ওয়া কাইফাল মিরওয়াহাতু, ফ্যানটি কেমন এবং পাখাটি কেমন, বাতিটি কেমন এবং পাখাটি কেমন? আচ্ছা, আজাদিদুনিল, কি পড়বো? আজাদিদুন আল মিসবাহু পড়বো নাকি আজাদিদুনিল মিসবাহু পড়বো, কি পড়বো বলেন? জাদিদুনিল মিসবাহু। আম কদিমুন, কেন জাদিদুন নীল কেন পড়তে হইলো? কারণ তানবিনের পরে আলিফ লাম আসছে। জাদিদুন ছিল তাই না, জাদিদুন ছিল। তো জাদিদুনকে আমরা লিখি, উচ্চারণ লিখি। এরকম হয় কিনা উচ্চারণ? জাদিদুন, জি। তাহলে একটা জি। নুন সাকিন পাইলাম। আবার আল মিসবাহুর শুরুতে আল মিসবাহু, লামটা সাকিন কিনা? জি, সাকিন। তাহলে দুই সাকিন একসাথে আসলে প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দ, প্রথম শব্দের শেষে দ্বিতীয় শব্দের শুরুতে যদি সাকিন হয়, তাহলে পড়ার নিয়ম কি? প্রথম সাকিনকে জেদ দিতে হবে। জের দ্বারা পড়তে হবে। আর আমাদের নুন তো আগে কির মধ্যে পড়ার মধ্যে ছিলই, জাদি দুন ছিল, জাদি দুনের, তাহলে জাদি দু নীল, এই জেডটা এসটা আইছে, আর নুনটা আগে থেকেই ছিল। বোঝা গেল অন্যরা? হুম। আর জাদি দুনিল মিসবাহু আম কদিমুন, তাহলে অর্থ কি হবে? বাতিটি কি পুরাতন নতুন নাকি পুরাতন? আজাদিদাতুনিল মিরওয়াহাতু আম কদিমাতুন, পাখাটা কি নতুন নাকি পুরাতন? আল মিসবাহু টান দিলাম কেন, খেয়াল করেন। আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু, নতুন কি বাতিটি নাকি পাখাটি? কেন আসলো দুই, এই আয়ের উপরে টান দিতে হলো কেন? এখানে মূলত কি ছিল? আপনার কি আছে নাকি নাই? আয়ের উপরে টান কেন? এখানে আল মিসবাহ ছিল। আল মিসবাহ ছিল, যখন দুই আকে একসাথে করে দেওয়া হয় তখন একটার উপরে তখন কি হয়? একটার উপরে টান হয়, দুই আল বুঝাতে। ক্লিয়ার? উম, জি। আচ্ছা, সামনে আল মিরওয়াহাতু, একই সিস্টেম, আল মিরওয়াহাতু ছিল। আল মিরওয়াহাতু জাদিদাতুন আমিল মিসবাহু, নতুন কি পাখাটি নাকি বাতিটি?
মাযা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? আইনাল মিরহাতু, পাখাটি কোথায়? তাহতা সাকফি হিয়া, সেটা কি ছাদের নিচে? আইনা সাআতুল জামিলাতু, নতুন ঘড়ি, সুন্দর ঘড়িটি কোথায়? মাযা ফাওকাল মিনদাদি, টি টেবিলের উপরে বা টেপায়ের উপরে কি আছে? আসাআতুন ফাওকাহা আম নাযারাতুন, তার উপরে কি ঘড়ি আছে নাকি চশমা আছে? আইনাল কলামু, কলমটি কোথায়? মাযা বিজানিবিস সাআতিল জামিলাতি, সুন্দর ঘড়িটির পাশে কি আছে? সুন্দর ঘড়িটির পাশে কি আছে, উল্টা হবে, ঠিক আছে। হাল বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন, এই রুমের দরজাটা কি ওপেন বা খোলা? মাফতুহুন বাবু হাযিহিল গুরফাতি সগীরাতি আম মুগলাকুন, এই ছোট রুমের দরজা কি খোলা নাকি বন্ধ? বোঝা গেল? পড়ায় কোনো জি। সমস্যা আছে কারো? জি না। আচ্ছা, এরপরে আমরা আবার পড়ি সামনে। এখন আবার প্রশ্ন না, আবার টেক্সটের উপরে আবার প্রশ্ন হবে। আচ্ছা, হাজি করিয়াতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন পুরাতন গ্রাম। গ্রাম। তো এটার তারকিব করেন তো। হাজিহি হচ্ছে হাজি মারেফা না মারেফা। নাকেরা, এটা আগে বুঝেন, এইটা মনে করেন আগে। মারেফা। মারেফা। করিয়াতুন কদিমাতুন, নাকেরা। মারেফা না নাকেরা? নাকেরা। তাহলে নাকেরার পরে নাকেরা আসলে মৌসুফ সিফাত, শেষ। মাসুদ আর সিবত। হাজিহি মারেফা, হাজিহি মারেফার পরে হচ্ছে নাকেরা আসলে খবর। মুক্তাদা খবর। খবর। ক্লিয়ার? জি। তারকিব করার পদ্ধতি বোঝা গেল? জি, বুঝতে পারছি। আচ্ছা, ডক্টর ফয়জুল্লাহ ভাই আসে না কেন? উনি প্রশ্ন করে রাখছে, ওইটা আমি লাইভে বুঝাবো যাতে সবাই বুঝতে পারে, নাহলে আপনারা একারা বুঝাইলে তো অন্যরা বুঝতে পারবে না। এরপরে বোন ফারিয়া মনে হয় একটা প্রশ্ন করছেন ইউটিউবে, ওইটা আগামী ক্লাসে বলা হবে। ওই কি বলে, ইসের ক্লাসই, 1 মাস ব্যাপী যে ক্লাস সেখানে, এখানে আর বলতেছি না, কারণ এক একটা ক্লাস এক একটা ভাবে। আচ্ছা, আমরা যাই। আল করিয়াতু বিজানিবিন নাহরি, গ্রামটি নদীর নদীর পাশে। পাশে। আচ্ছা, নদীর তারকিব পাশে। কি হবে তাহলে? আল করিয়াত আল হচ্ছে মুক্তাদা, কারিয়াতু আর মুবতাদা। বিজানিবের নাহারিরা খবর। জানিবিল নাহারি হচ্ছে মুজাফ বিজানিবি মুজাফ হচ্ছে ইলাইহির বি খবর। হরফে মুজাফ জার, মুজাফ ইলাইহির খবর। নাহরা। জানিব নাহরু মুজাফ আর নাহরি মারেফা। মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হরফে জারে মাজরুর, জার মাজরুর মিলে মওজুদুন শিবে ফিলের তাহলে সাথে, মওজুদাতুন শিবা ফিলের সাথে মিলে আল কোরিয়া শিবা জুমলা হয়ে আল কোরিয়া মুবতাদার খবর। কিছু বোঝা যায় নাই, কিছু বোঝার দরকার নেই, আপাতত যা শুনছেন তাই শুনেন, শুনেই থাকেন। এইটাই জিজ্ঞেস করছিল আমাদের ফয়জুল্লাহ ভাই, যে কি আসে কোথা থেকে, শিবে জুমলাটা কি? আবার শিবে, শিবে ফেল আসে কোথা থেকে? শিবা ফেল আমরা কি বলছি, হরফে jar এবং মাজরুর মিলে কি হয়? মোতাআল্লাক হয় বা মুতাআল্লিক। মোতাআল্লিক হয়, তাই না? মুতাল্লিক মুতাল্লিক মুতাল্লিক। মোতাআল্লিক বা মোতাআল্লাক মানে কি? অর্থ কি? সম্পর্কিত, যুক্ত, সম্পর্কিত। যুক্ত। অ্যাটাচটেড। তাই কার সাথে অ্যাটাচটেড, কার সাথে যুক্ত? এটা হচ্ছে ওই মুক্তাদার একটা সাথে আর কি, ফেল লাগবে হরফুজা। যুক্ত হইতে হইলে, না মুক্তাদার সাথে না, তার যুক্ত মাজদা হওয়ার লাগবে। একটা এক ফেল ফেল অথবা লাগবে। মাজদার অথবা শিবা ফেল, এই তিনটার কোনো একটা সাথে সে যুক্ত থাকে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আমরা, বি হরফে জার দ্বারা বাক্য জি শুরু হলো, তাহলে কেমনে হলো? জি তো এখানে আমরা একটা ফেল নেই, আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আকরাউ অথবা আকতুবু, যা বলেন যেভাবে আসে, যখন যেটা প্রয়োজন হয়, তো এরকম একটা ফেল অথবা শিবা ফেল অথবা মাজদার মেনে নিয়ে মাজদার। তারকিব করতে হয়। হরফে জারের যে কোনো বাক্যের মধ্যে যদি হরফে জার আসে, তার মধ্যে যদি ফেল না থাকে অথবা শিবা ফেল না থাকে অথবা মাজদার না থাকে, তাহলে একটা কিছু মেনে নিতে হয়, অর্থ সামঞ্জস্য রেখে, ঠিক আছে? জি শিবহুন মানে মতো, আর ফেল মানে ফেলের মতো, অর্থাৎ শিবে ফেল ফেলের মতো। শিবা ফেল কারা হয়? শিবা ফেল হয় ইসমে মুশতাক যেগুলো আছে, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাবদিল যেগুলো আসছে, এগুলো কি হয়? শিভে ফেল হয়। বুঝা গেল কিছু নাকি কিছু মাথার উপর দিয়ে গেল? আচ্ছা, মাথার উপর দিয়ে অনেকের কাছে দেখ, দরকার নেই এখন বোঝার, এবার বুঝবো আমরা সমস্যা। কি আসবে? ফাইল আসবে, ফেল ফাইল আসবে তখন। আল করিয়াতু বিজানিবিন নাহারি, তাহলে গ্রামটি নদীটির নদীর পাশে পাশ বা পাশে। নদীর পাশে। আচ্ছা, নদীটিরও বলতে পারি, নদীরও বলতে পারি, যেটা মিলে আর কি।
আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিই। ওয়াসি, ওয়াসি মানে কি? প্রশস্ত। প্রশস্ত প্রশস্ত তাহলে পুরাতন গ্রামটি প্রশস্ত নদীর পাশে। পাশে। মা উ হাদিন হাদান নাহরি সফিন। কি হবে, সফিউন না সফিন? সফিন সফিন এখানে সফিন। একটা ইয়া ছিল, ওই যে আমরা গলিন পড়ছি, আলিন পড়ছি, মনে আছে? জি ওস্তাদ। মনে আছে নাকি গলিন ভুলে গেছেন? আলিন, না তো মনে আছে, গলিন আলিন। অন্যরা বলে না কেন, একার মনে থাকলে হবে নাকি? অন্যদের কি ভুলে গেছেন? গলিন আলিন পড়ছি কোথা থেকে? গলিয়াতুন আলিয়াতুন পড়ছি নাকি পড়ি নাই? জি, না জি পড়ছি, বসছি। গলিন তো হ্যাঁ, দামি, তাহলে আলিয়া সেখানে তো একটা উঁচু। গলিন বা আলিনের মধ্যে একটা ইয়া ছিল, মনে আছে সেটা? জি জি জি। সেই জায়গায় এরকম সফিনটার মধ্যে এরকম একটা ইয়ে আছে, সেই ইয়াটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য এক্সট্রা জেড দিয়ে বোঝাতে হবে যে এখানে একটা ইয়ে ছিল। ঠিক আছে। জি জি জি। আচ্ছা, মা উ হাযিহি নাহরি সফিন, এই নদীর পানি পরিচ্ছন্ন বা আচ্ছা। স্পষ্ট বা স্বচ্ছ, অর্থাৎ দেখা যায় আয়নার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মোবারক ঠিক করার জন্য কোথায় তাকাইতেন? তখন তো আয়না ছিল না, পানির মধ্যে তাকাইতেন, স্বচ্ছ পানির মধ্যে। আচ্ছা, মানে হচ্ছে তাহলে আল্লাহু জামিল স্বচ্ছ। ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সে সুন্দর পছন্দ করে। তো আল্লাহ রসুল সেটা করে দেখাইছে যে সুন্দরভাবে পরিপাটিভাবে থাকতে হবে, অগোছালো থাকা যাবে না কোনোভাবেই। আচ্ছা, ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কাবীরাতুন, এই গ্রামে একটি বড় বড় মসজিদ আছে, মসজিদ আছে, ওয়া মা'বাদুন সাগীরুন, এবং একটি ছোট ছোট মন্দির, মন্দির মন্দির, মন্দির আছে। আছে বা মন্দির আছে। ইবাদতখানা আছে। যারা ইবাদত করে, তারা আসলে ইবাদত তারা করে আল্লাহর কি ইবাদত করে জানি না, মূর্তির ইবাদত করে। আচ্ছা, যাই হোক, আল্লাহ মাফ করুক, তাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে হেদায়েত দেন। না খাওয়া ভাত আছে না তো, খাই না আচ্ছা, সারা বিপদ খাই, ওইগুলো খাওয়া যায় না তো। মাইক্রোফোন অফ করে ভাত খান, মাইক্রোফোন অন করে ভাত যে খেলে এটা তো কেমন হবে? এটা তো হবে তারা মানে উপাসনা করে আর কি, পূজার্চনা করে। হ্যাঁ, ওইটাই পূজাই তো। পূজা মানে কি তারা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে দেখবেন যে উপাসনা এরা উপাসনা করে আর কি। উপাসনা, পূজা, উপাসনা মানে কি, বাংলায় উপাসনা মানে কি? একই তো, মানে ওরা ওদের ইয়ের ইবাদত করে, ওদের উপাসনা ইবাদত হ্যাঁ, করে। ইবাদত তো, উপাসনা, তো পূজা সবই ওইটার তো একই কথা। কোনো বিষয় হচ্ছে উপাসনা ওরাও করে, আমরাও করি। বিষয়টা হয়েছে কেন, বিষয়টা হচ্ছে ওরা করে, ওরা নিজেরা বানায় হাতে, ওইটার উপাসনা করে, আর আমরা উপাসনা করি আমাদেরকে যে আমরা সৃষ্টি করছে ওরা আমরা মানে তাদের। ওরা মানে আমরা ওই যে আল্লাহ, ওরা মানে কুফরি করে, মানে ওরা শিরকি করে, কুফরি করে, মানে হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, যেটা করি না, জি একমাত্র ঠিক আছে, স্রষ্টার আমরা উপরে ওই মানে ওইটার নির্ভরশীল, মধ্যে ঢুকবো না। একাশ্বরবাদী। হ্যাঁ। আমরা ওইটার মধ্যে ঢুকবো না, আমরা বাহিরে যাই, আমাদের পড়ার মধ্যে থাকি। ওইটা আকীদার কথাবার্তা, বিশাল লেকচার লাগবে এটা বোঝানোর জন্য। ওইটার মধ্যে যে ওরা যে থিওরিটা আনছে সেটা হচ্ছে স্রষ্টা বা আল্লাহ কি মধ্যে এই এর মধ্যে ঢুকে গেছে, মাখলুকের মধ্যে ঢুকে গেছে, মূর্তির মধ্যে ঢুকে গেছে। এটা ওদের একটা ভ্রান্ত ধারণা, নাউজুবিল্লাহ। কিন্তু ওরা কি করে, জি স্রষ্টায় বিশ্বাসী, ওরা এগোনিস্টিক না বা এথিস্ট না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আসি। নাস্তিকদের থেকে ওরা তুলনামূলক ভালো, ওরা ভালো না, কেউই ভালো না, কিন্তু নাস্তিকদের তুলনায় নাস্তিকরা তো বিশ্বাসই করে না যে স্রষ্টা বলতে কিছু আছে। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম সামান্য নদীর ভিডিও দেখতে, দেখছিলেন? ডিবেটটা দেখতে দেখেন নাই? জি সামাইল নদবীর ডিবেটটা দেখতে বলছিলাম, দেখছেন কেউ? বাংলা হয়েছে, আরবি হয়েছে, ইংরেজি হয়েছে কিনা জানি না, হিন্দি তো মূল ভার্সনই। ইউটিউবে লেখা সার্চ দেবেন সামাইল নদবী ডিবেট ভার্সেস কি, এর নাম কি, জাভেদ আখতার। আচ্ছা। ও ও আচ্ছা আচ্ছা, জাভেদ আখতার। আচ্ছা, ফি হাযিহিল ক্বরিয়াতি ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কাবীরুন, এই গ্রামে একটি বড় মসজিদ আছে, ওয়া মা'বাদুন সাগীরুন, এবং একটি ছোট মন্দির আছে। আল মসজিদুল কাবীরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর। ইসমু সুন্দর। হাযাল মসজিদি মসজিদুন নূরি, এই মসজিদের নাম নূরের মসজিদ, অর্থাৎ মসজিদে নূর। হুম, হুম, এটার আর কোনো অর্থ দরকার নাই। মসজিদুন নূরি, মসজিদে নূর, এই মসজিদটির নাম মসজিদে নূর। ফি নূর। হাযি ফি মসজিদিন নূরি সাজ্জাদাতুন গালিয়াতুন, মসজিদে নূরে আহ কি মূল্যবান বা দামি কার্পেট আছে। সাজ্জাদাতুন কার্পেট, গালিচা।
যেটাকে বলে মেড, যেটাকে বলে। আচ্ছা, জি। ফি হাযিল করিয়াতি শাজারাতুন আলিয়াতুন, এই গ্রামে উঁচু 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 গাছ আছে, গাছ আছে। উঁচু গাছ আছে। আচ্ছা, আর শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি, উঁচু গাছ ছোট, উঁচু ছোট গাছগুলো বা বাড়ির উঁচু পাশে, গাছ ছোট বাড়ির বাড়ির পাশে পাশে বা ছোট ঘরের পাশে। পাশে। হাযাল বাইতুস সগীরু বিজানিবিশ শাজারাতিল আলিয়াতি, এই ছোট বাড়িটি বড় গাছের পাশে। বড় গাছের পাশে। আচ্ছা, এরপরে প্রশ্নোত্তর। করিয়াতুন কদিমাতুন হাযি আম করিয়াতুন জাদিদাতুন, ইহা কি একটি নতুন গ্রাম নাকি পুরাতন গ্রাম, বা পুরাতন গ্রাম নাকি নতুন গ্রাম? হালিল এটা করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরি লসি'i, পুরাতন গ্রামটি কি একটি প্রশস্ত নদীর পাশে? আইনাল করিয়াতুল কদিমাতু, পুরাতন গ্রামটি কোথায়? আবিজানিবিন নাহরি হিয়া, সেটা কি নদীর পাশে? হাল মাউ হাযিহিন নাহরি সাফিন নাকি সাফিউন? সফিন, সফিন। কফি। সফিন, এটা যে পেশের জায়গায় জের হচ্ছে, কারণ ইয়াটা ফেলে দেওয়ার কারণে সেই ইয়াটার ইয়ে, জায়গায় জের দিচ্ছি। ঠিক আছে, বারবার মনে করাই দেওয়া হচ্ছে এই জন্য, যাতে ভুল করার সম্ভাবনা না থাকে। হাল মাউ হাযিহি হাল মাউ হাযান নাহরি সাফিন, এই নদীর পানি কি স্বচ্ছ? হাল ফি হাযিহিল করিয়াতি মসজিদুন, এই গ্রামে কি মসজিদ আছে? হাল, আচ্ছা, মসজিদুন কাবিরুন ফি হাযিল করিয়াতি আম মসজিদুন সগীরুন, এই গ্রামে কি বড় মসজিদ আছে নাকি ছোট মসজিদ আছে? আবার আসছে টান, টান দিলে কি হয়? দুই আলিফ বা দুই হামজা বা এক হামজা এক আলিফ ছিল, তাহলে আল জি। মসজিদু কাবিরুন আমিল মাবাদু, বড় কি মসজিদটি নাকি ইবাদত মন্দির, খানাটি বা মন্দিরটি? আচ্ছা, মন্দির। আল মাবাদু জামিলুন আমিল মসজিদু, আমিল বললাম কেন, জের দিলাম কেন? আমিস সগীরু, আমিল মসজিদু তো। সগীর। আমি আমি জের দিলাম কেন? আম ছিল তো, জের হলো কেন? আমিও, এই দুই সাকিনের আমিও হবে। সাকিন, মাসজিদও সাকিন, দুই সাকিন একসাথে আসলে প্রথম সাকিনকে দ্বিতীয় সাকিন দিয়ে, প্রথম সাকিনকে জের দ্বারা রিপ্লেস করতে হয়। আর সাকিন হ্যাঁ, হুইজা হুররিকা হুররিকা বিল কাসরি, এটা হচ্ছে নাহর কায়দা। দুই সাকিন একসাথে আসলে দুই শব্দের মধ্যে, তাহলে প্রথম সাকিনকে জেড দ্বারা চেঞ্জ করতে হয়। আর আমরা যারা এক মাসের নাহু সরফ কোর্স করেন, ওখানে সরফের কায়দা পড়াইছি কি, এক শব্দের মধ্যে দুই সাকিন একসাথে আসলে দ্বিতীয় সাকিনকে জবর দ্বারা রিপ্লেস করতে হয়। দুইটা ভিন্ন জিনিস, দুইটার মধ্যে প্যাচ লাগাইন না কেউ। আচ্ছা, আল মা'বাদু জামিলুন আমিল মসজিদু, সুন্দর আমিল কি, মসজিদ, কি বলে, মসজিদ, মন্দির নাকি মসজিদটি? মন্দিরটি মসজিদ। নাকি মসজিদটি? হালিল মসজিদ বাইতুল্লাহ, বাইতুল্লাহি, মসজিদ কি আল্লাহর ঘর? মাসমু নাকি মা ইসমু? মাসমু, মাসমু মাসমু, হাদাল মাসমু, মসজিদ মাসমু। সগীরি, এই ছোট মসজিদটির নাম কি? নাম কি? কাইফা মসজিদুন নূরি, মসজিদুন নূর কেমন? নাম আচ্ছা, উস্তাদ, মাযা বিজানিবিল বাইতিস সগীরি, ছোট বাড়ির পাশে কি আছে? মাজা মানে কি? মাজা আলাদা মানে কি? কি? মাজা মানে কি, তাহলে কি? ছোট বাড়ির পাশে কি আছে? ছোট বাড়ির আইনা পাশে কি আছে? শাজারাতুল আলিয়াতু, উঁচু গাছটি কোথায়, বা উঁচু গাছ কোথায়? গাছটিও বলতে পারেন, গাছও বলতে পারেন, যা ভালো লাগে বলবেন। আইনা আবিজানিবিল বাইতিস সগীরি আম হিয়া আম আমামাহু, সেটা কি, মাহু, ছোট বাড়ির পাশে নাকি তার সামনে? আমামাহু নাকি হি নাকি হা? আমামা হু। আমামাহু, কেন? আমাহু, হু, হু। দমির বা প্রোনাউন গুলো কি হয়? সবসময় মাবনি হয়। তবে হাওয়ালা দমিরের পূর্বে যদি কাসরা বা ইয়া সাকিন থাকে সেটা ভিন্ন কথা, এখানে কাসরাও নাই ইয়া সাকিনও নাই, তাহলে আমাদের নাই। কোনো গ্যাঞ্জামও নাই। আবিজানিবিল বাইতিস সগীরি হিয়া আম বিজানিবিল বাইতিল কাবীরি, সেটি কি ছোট বাড়ির পাশে নাকি বড় বাড়ির পাশে? বিজানিবিল বাইতিস সগীরি হিয়া আম বিজানিবিল মসজিদিস সগীরি, সেটি কি ছোট বাড়ির পাশে নাকি ছোট মসজিদের
পাশে। পাশে। তাম্মা জুজুল আউয়ালু বিফাদলিল্লাহি, তাম্মা মানে কি শেষ হয়ে যাওয়া, শেষ হওয়া। কে শেষ হয়েছে? আল জুজুল আউয়ালু, প্রথম খণ্ড, এটা হচ্ছে ফাইল। বিফাদলিল্লাহি, জি আল্লাহর অনুগ্রহে। ঠিক আছে, এটা এরাব দিয়ে পড়তে জি পারলে মনে করবো যে আপনি কিছু একটা জানেন আগে থেকেই। তাম্মা ফেল, কে পরিপূর্ণ হয়েছে? তাম্মাল জুজুল আউয়াল, প্রথম অংশটা পরিপূর্ণ হয়েছে। জি বিফদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহে। বি হরফে জার, ফাদলুন মানে মুদাফ, আর আল্লাহ মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক তাম্মা ফেলের সাথে। মুতালিক। আর তাম্মা তার তাম্মা জুজুল আউয়াল, জুজ মুবতাদা, আফওয়ান জুজ মারিফা, আল আউয়াল মারিফা, মারিফার মারিফা, মারিফা আসলে মৌসুফ সিফাত হয়, মৌসুফ সিফাত মিলে তাম্মা ফেলের ফাইল, ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। ফেলিয়া। আর কোনো প্রশ্ন আছে আমাদের প্রথম খণ্ডের উপরে বা আজকের ক্লাসের উপরে? কত বাজে? 38 বাজে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ওস্তাদ